त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयेमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, आपनादेर सकलके आमादेर चैनेले स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुगण, आशा करछि आपनारा खूबই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026 এবং বাংলার 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন মহাদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং ত্রয়োদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্র যোগ। তো এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 47 মিনিট ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট ও 25 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 32 মিনিট ও 33 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 25 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক রাজকীয় আবহাওয়া নিয়ে শুরু হবে। আপনার ভেতরের আত্মবিশ্বাস, ব্যক্তিত্বের দীপ্তি এবং নেতৃত্বের স্বভাব আজ অন্যদের নজরে আরও স্পষ্টভাবে ধরা পড়বে। আপনি স্বভাবতই আগুনের মতো উজ্জ্বল, আত্মমর্যাদাবোধে দৃঢ় এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল। আজকের দিনটি সেই সব গুণকে নতুনভাবে পরীক্ষা করবে, আবার একই সঙ্গে আপনাকে সুযোগও দেবে নিজেকে প্রমাণ করার। তবে এই দিনটি কেবল সাফল্যের গল্প নয়, এখানে আছে কিছু আত্মবিশ্লেষণ, কিছু সংযমের শিক্ষা এবং কিছু গভীর উপলব্ধি। সকালের শুরুতেই আপনি এক ধরনের শক্তি অনুভব করতে পারেন। মনে হবে যেন আজ কিছু বড় কাজ করা সম্ভব, কিছু নতুন উদ্যোগ নেওয়া যায়। আপনার মনের ভেতর অনেক পরিকল্পনা ঘুরতে থাকবে। কিভাবে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করা যায়, কিভাবে অন্যদের সামনে নিজের ক্ষমতা তুলে ধরা যায়, এই উদ্যম আপনার বড় সম্পদ। কিন্তু মনে রাখবেন, সব কাজ একসাথে শুরু করলে অনেক সময় কিছুই ঠিকভাবে শেষ করা যায় না, তাই অগ্রাধিকার ঠিক করা খুবই জরুরি। আজকের দিনে আপনি যদি নিজের কাজগুলোকে সঠিকভাবে ভাগ করে নিতে পারেন, তাহলে সফলতা আপনার হাতের নাগালেই থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি হয়তো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনার নেতৃত্ব গুণের পরীক্ষা হবে। সহকর্মীরা আপনার ওপর নির্ভর করতে পারে অথবা ঊর্ধ্বতনেরা আপনাকে কোনো দায়িত্ব দিতে পারেন যা আপনার
দক্ষতা প্রমাণের সুযোগ এনে দেবে। এই সময়ে নিজের আত্মবিশ্বাস বজায় রাখা খুব জরুরি, কিন্তু একই সঙ্গে নম্রতাও প্রয়োজন। অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস অন্যদের কাছে অহংকার বলে মনে হতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের সাফল্যের সঙ্গে সঙ্গে অন্যদের অবদানকেও গুরুত্ব দেবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি কিছুটা ব্যস্ততাপূর্ণ হতে পারে। নতুন কোনো চুক্তি, ক্লায়েন্ট বা প্রজেক্ট নিয়ে আলোচনা হতে পারে। এই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন স্কিল বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কাজে লাগবে। তবে কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করা জরুরি। আপনি অনেক সময় নিজের অনুভূতির ওপর বেশি নির্ভর করেন, কিন্তু আজ যুক্তিবোধকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। কিছু অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা থাকতে পারে, অথবা আগের কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। তবে সেই সঙ্গে খরচের দিকেও আপনাদের নজর রাখা খুবই জরুরি। আপনি বিলাসবহুল জিনিসের প্রতি আকৃষ্ট হন এবং আজ সেই আকর্ষণ একটু বেশি অনুকূল হতে পারে। তাই খরচ করার আগে একটু ভাবুন এটি সত্যিই প্রয়োজন কি না। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। পারিবারিক জীবনে আজ কিছুটা উষ্ণতা এবং কিছুটা চ্যালেঞ্জ দুটোই থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনার মনকে আনন্দিত করবে। তবে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের মত জোর করে চাপিয়ে দিতে চান। মনে রাখবেন, আপনি নেতা হতে পারেন, কিন্তু পরিবারের ক্ষেত্রে ভালোবাসা এবং বোঝাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যদি আপনি একটু ধৈর্য দেখান এবং অন্যদের কথা মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আপনার মনের আবেগ আজ আরও গভীর হতে পারে এবং আপনি হয়তো সঙ্গীর জন্য কিছু বিশেষ করতে চাইবেন। তবে যদি কোনো কারণে সঙ্গী আপনার প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে হতাশ না হয়ে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন ঘটতে পারে, একটি আকর্ষণীয় বিষয় যা ধীরে ধীরে একটি বিশেষ সম্পর্কে রূপ নিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার ভেতরের শক্তি অনেক বেশি হলেও অতিরিক্ত কাজ বা মানসিক চাপ শরীরে প্রভাব ফেলতে পারে। ক্লান্তি, মাথা ব্যথা বা হালকা অসুস্থতা দেখা দিতে পারে। তাই আজ নিজের শরীরের প্রতি খুবই যত্নশীল হওয়া জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন, সঠিক সময়ে খাবার খান এবং সম্ভব হলে কিছু সময় ব্যায়াম বা যোগ ব্যায়ামে অংশ নিন। এটি আপনার শরীর এবং মন দুটোই ভালো রাখবে। মানসিকভাবে আজ আপনি কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। আপনার আত্মসম্মান বোধ খুব প্রবল, তাই কেউ যদি আপনার কথা বা কাজকে অবমূল্যায়ন করে, তাহলে তা আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে। এই অবস্থায় নিজেকে সংযত রাখা খুবই জরুরি। সবসময় সবাই আপনার মতো ভাববে না, এই সত্যটিকে মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিজের মূল্য বোঝার পাশাপাশি অন্যদের দৃষ্টিভঙ্গিকেও সম্মান করা আজকের দিনের একটি বড় শিক্ষা হতে পারে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে নেতৃত্ব মানে শুধু সামনে থাকা নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং অন্যদের সঙ্গে সমন্বয় রেখে চলতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অসাধারণ হয়ে উঠতে পারে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে, কিছু না কিছু শেখাচ্ছে। হয়তো কিছু জায়গায় আপনি সফল হয়েছেন, কিছু জায়গায় ভুল করেছেন, পরাজিত হয়েছেন, সেগুলো আপনাকে আরও পরিণত করে তুলবে। তাই দিনটিকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং আগামী দিনের জন্য নিজেকেও আরও প্রস্তুত করুন। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক ধরনের আত্ম উপলব্ধির দিন। আপনি নিজের শক্তি, দুর্বলতা এবং সম্ভাবনাগুলোকে নতুনভাবে চিনতে পারবেন। এই উপলব্ধিগুলোই আপনার ভবিষ্যতের পথ চলাকে আরও সুদৃঢ় করবে।
তো অবশেষে বলবো, আজকের দিনটি যেমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, তেমনি নিয়ে আসবে নতুন সম্ভাবনার আলো। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং ধৈর্য, বুদ্ধিমত্তা ও ভালোবাসা দিয়ে প্রতিটি পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য সত্যি সফল এবং অর্থবহ হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং হলুদ, শুভ সংখ্যা 53, শুভ দিক পূর্ব, শুভ রত্ন চুনি। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।